দিস ইজ দ্য মোমেন্ট যেটাকে আসলেই ক্যাপচার করে রাখা উচিত। ইতিহাস গড়া মুহূর্ত। ঠিক একটু আগে যখন কথা বলছিলাম মানে সবাই তখন একটু দুরু দুরু বুক ছিল যে আসলে কি হয় না হয়, কারণ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ 54 রানে অল আউট হয়েছিল। তো একটা সম্ভাবনা ছিল কোনোভাবে যদি বাংলাদেশ আসলে কলাপস করে ফেলে। বাংলাদেশ আফটার অল আমরা আসলে যতটা আবেগী জাতি ততটা আসলে টেনশনেও থাকি। সো শুরু থেকেই এই টেনশনটাও ছিল, বাট সব টেনশন ধুয়ে মুছে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ 9 উইকেটে। 23 বছর পর যেই দলটা খেলতে গেছে, 23 বছর ধরে যেই দলটা খেলার সুযোগ পায় না, তাদের নাকি ডাকাই হয় না অস্ট্রেলিয়াতে খেলতে, সেই দলটাকে অস্ট্রেলিয়া ডেকেছে ডারউইনের মাটিতে। এমনকি এমনও বলা হয়েছে যে যেই সব জায়গায় অস্ট্রেলিয়া খেলে না সেই সব জায়গাতে বাংলাদেশকে আসলে নিমন্ত্রণটা জানানো হয়েছে। বাট যেখানেই জানান না কেন নিমন্ত্রণ, বাংলাদেশ কি করতে পারে, বাংলাদেশ এটা করে দেখিয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডে 1 থেকে ডে 4 পর্যন্ত বাংলাদেশ ডমিনেট করেছে। প্রতিটা মুহূর্তে বাংলাদেশ ম্যাচে থেকেছে, একটা মুহূর্তেও মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গিয়েছে। আপনি ট্রায়ার কথা বলছিলেন, আমরা শুরু থেকে ট্রায়ার কথা বলছিলাম। স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স, স্মিথ, তারপর ট্রাভিস হেড, এই নামগুলো শুনলেই যে বিশ্বের যে কোনো ক্রিকেটারদের আসলে ঘাম ছুটে যায়। এদের বিপক্ষে খেলা টেস্ট হলে তো কথাই নেই। ঠিক যেই টেস্টটা বাংলাদেশ অস্ট্রেলিয়া লাস্ট খেলেছিল অ্যাশেজ, সেখানে ইংল্যান্ডকে পাত্তা পেতে দেয়নি। সো সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলতে গেছে, এমন একটা দল যাদেরকে 23 বছর ধরে ডাকা হয় না। ফাইনালি তারা ডাক পেয়েছে খেলার জন্য, এবং তারা শুধু খেলেনি। বাংলাদেশ নাকি শুধুমাত্র সম্মানের জন্য গিয়েছে। বাংলাদেশ শুধুমাত্র সম্মানের জন্য না, বাংলাদেশ ম্যাচ জিততে গিয়েছিল এবং সেই ম্যাচ জিতে দেখিয়ে দিয়েছে। শুরু থেকে হাসান মাহমুদের সেই মানে আগুন ঝরা বোলিং, হাসান মাহমুদ হু ইজ হাসান মাহমুদ। অস্ট্রেলিয়া জুড়ে ডারউইন থেকে শুরু করে পুরো অস্ট্রেলিয়াতে এটা আসলে একেবারে হইচই ফেলে দিয়েছে যে কে এই হাসান মাহমুদ। তানজিদ তামিম, যেই ছোকরা মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম, সেই ছোকরা অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছে। প্রত্যেকটা ব্যাটার তাদের জায়গা থেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। শেষ মুহূর্ত পর্যন্ত টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত বাংলাদেশ ব্যাটাররা ম্যাচকে টিকিয়ে রেখেছে। বোলিংয়ে তো আগুন ছিলই, এরপরে এসে অস্ট্রেলিয়াকেও যেভাবে আসলে আটকানো যায় সেই কাজটাই করেছে। ক্যামেরন গ্রিনের একমাত্র সেঞ্চুরি হয়তো অস্ট্রেলিয়ার এই টেস্টে একমাত্র প্রাপ্তি, যেই প্রাপ্তিকে আসলে অস্ট্রেলিয়া গোনায়ও ধরতে পারবে না, কারণ সেই সেঞ্চুরিটা থাকলেও ম্যাচের কোনো মুহূর্তে অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারেনি। প্রতিটা মুহূর্তে বাংলাদেশ টাইগাররা ছিল টাইগারদের মতো। বাঘের থাবা কতটা ভয়ঙ্কর হয়, কতটা হিংস্র হয়, আই হোপ অস্ট্রেলিয়া বুঝতে পেরেছে। সো এই মুহূর্তটা ইতিহাস গড়া মুহূর্ত বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের সবচেয়ে ভালো মুহূর্তে আমরা জানি যে মিষ্টি খাওয়ানো হয়, সবাই সবাইকে মিষ্টি খায়। আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না, প্রত্যেকটা মিষ্টির দোকান আজকে খালি হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তটা মিষ্টি মুখ করেই গোটা বাঙালি সেলিব্রেট করবে। অসাধারণ অবিশ্বাস্য একটা মুহূর্তের সাক্ষী হলাম আমরা। সেই 2003 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছিল, গোটা একটা জেনারেশন সেই খেলাটাই দেখেনি, সেই মুহূর্তটার কোনো স্মৃতি নেই তাদের কাছে। তবে যেই স্মৃতিটা আজকে বাংলাদেশের সেই জেনারেশনের কাছে জমা থাকছে সেটা হলো বাংলাদেশ অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই করতে জানে, জিততে জানে, অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে হারাতেও জানে। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.